বাংলায় খুব সুন্দর একটা কথা রয়েছে, আজ সেই আগামীকাল যার অপেক্ষা আপনি গতকাল করেছিলেন। এক্স্যাক্টলি, মানে আমাদের আগামীগুলো বাস্তব হয়ে যখন বর্তমানে আসে তখন আমরা সেটাকে মনেই করতে পারি না, আমরা ফিলই করতে পারি না। আসলে আমরা আগামীকে একটা মিথ হিসাবে দেখি, মানে আমরা আগামীতে যা করব, আগামীতে যা ভাববো, যাই কিছু ডিসাইড করি, সেটা যখন বর্তমানে বাস্তব হয়ে দাঁড়ায়, মানে বর্তমান কালে দাঁড়ায়, তখন সেটা কিন্তু সেই অতীতের আগামীকালই। আর এই আগামী বলতেই মনে পড়ল, আমরা অতীতে একটা প্রতিশ্রুতি নিজেদের দিয়েছিলাম। আমার ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলেন, কোথাও কি মনে আছে? সত্যি আজ সেই আগামীকাল যে গতকাল আপনি প্রমিস করেছিলেন যে বর্ষা এলে আপনি গাছ লাগাবেন। মনে পড়ে সেই গতকাল, যা আপনি হয়তো আস্তে আস্তে ধীরে ধীরে ভুলে যেতে শুরু করবেন আর কয়েক মাসের মধ্যেই। এখন বৃষ্টি হচ্ছে চারিদিকে ভরপুর। আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তখনও হয়তো কলকাতায় বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, বা আমার রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হচ্ছে, কারণ বর্ষাকাল এসে গিয়েছে। কিন্তু গাছ লাগানোর প্রতিশ্রুতি, সেটা কি মনে রয়েছে? নাকি সেটা মাথা থেকে হুশ করে উড়ে চলে গেছে? কারণ গতকাল তো চলে গেছে, আর আগামীকাল করব বলেছিলাম, সেই আগামীটা সত্যি আজকে এসে দাঁড়িয়েছে। যে গরমে আপনাকে প্রখর রোদ থেকে শুরু করে যেভাবে কষ্ট আপনাকে সহ্য করতে হয়েছে, সেই সময় দাঁড়িয়ে আপনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনি ভেবেছিলেন যে আপনি এটা করবেন, কিন্তু আজকের সময় দাঁড়িয়ে সত্যি কি আমরা সেটা করব? আপনি প্রশ্নটা আমাকেও করতে পারেন যে আপনি কি করবেন। দেখুন, আমি কিন্তু নিজেকে প্রতিশ্রুতি দিইনি, তবে হ্যাঁ, এটা ডিসাইড করেছিলাম যে এবার বর্ষাকাল এলে আমি অবশ্যই গাছ লাগাবো। অনেকেই আমাকে লিখেছেন, দাদা গাছটা লাগাবো কোথায়, জায়গাটা কোথায়? দেখুন, যদি আপনি চেষ্টা করেন উপায় ঠিক বেরোবে। হয়তো আপনি আপনার দুটো বাড়ির মাঝে নাই লাগাতে পারলেন, কিন্তু কোথাও তো আপনি লাগাতে পারেনি। মানে অক্সিজেন এমন নয় যে আপনার বাড়ির সামনে গাছটাই শুধুমাত্র আপনাকে অক্সিজেন দেবে। আপনি কি জানেন যে এই অ্যামাজনের জঙ্গল, যেটা গোটা পৃথিবীকে অক্সিজেন সরবরাহ করে, ওই বিশাল জঙ্গলটা না থাকলে হয়তো আমরা ভালোভাবে বাঁচতেও পারতাম না। তাহলে অ্যামাজন কোথায় আর আপনি কোথায়? তাই ওভাবে ভাববেন না, গাছ লাগান, যে কোনো জায়গায় লাগান। আর এই গাছ লাগানো নিয়ে অনেকেই বলবেন এটা তো অনেক পুরনো স্লোগান। এই যে বলছিলাম না কিছুক্ষণ আগেও, যে প্রচুর বৃষ্টি চারিদিকে এই মুহূর্তে হচ্ছে। বর্ষাকাল তো বৃষ্টি তো হবেই। আসলে কখনো ভেবে দেখেছেন যে প্রত্যেকবার বর্ষা এলে প্রকৃতি আমাদের উজাড় করে দেয়, উজাড় করে আকাশ থেকে জলরাশি মাটিতে পড়ে, এবং গ্যালন গ্যালন ওয়াটার। তা সত্ত্বেও আমরা খরা, তা সত্ত্বেও আমরা জলের অভাব, বিভিন্ন জায়গায় জল আজকে প্রায় নেই বললেই চলে। গরমকালে আমরা সেটা ফিল করি, বর্ষা আসলে সেটা ফিল হয় না। কিন্তু যদি এই জলগুলোকে কোনোভাবে গাছ লাগানোর পাশাপাশি ধরে রাখা যেত, প্রিজার্ভ করা যেত, তাহলে ভাবুন তো সারা বছর আমাদের জলের কোনো সমস্যা হতো না। হয়তো আমাদের রাজ্যের বা আমাদের দেশের নেতাদের কাছে জল ধরো জল ভরো স্লোগান রয়েছে, কিন্তু সেটা প্রপারলি কিভাবে করতে হয় সেটা ঠিক জানা নেই, বা জানা থাকলেও সেই ধরনের কোনো ব্যবস্থাপনা নেই। একটা ছোট্ট চৌবাচ্চা বা একটা ছোট্ট জায়গাতে জল ভরে আলটিমেটলি কোনো লাভ নেই। কিন্তু এই যে জল, আপনি ভাবুন যখন বৃষ্টি হয় আপনার বাড়ির ছাদ থেকে কি পরিমাণ জল ড্রেনে গিয়ে নষ্ট হচ্ছে, এবং এই জলটা যদি কোনোভাবে প্রিজার্ভ করা যেত আপনার বাড়ির নিচেই, তাহলে কি না ভালো হতো। এখন প্রচুর ফ্ল্যাট তৈরি হচ্ছে। কলকাতা শহরে হয়তো এই সিস্টেম নেই, কিন্তু ভারতের প্রচুর শহর যেখানে জলের সমস্যা রয়েছে, সেখানে ওই বড় বড় ফ্ল্যাটগুলো তৈরি হওয়ার আগে, নির্মাণ হওয়ার আগে, এমন করে ওইখানকার নিয়ম বা সিস্টেম রয়েছে যে আপনাকে প্ল্যান বানাতে হবে। বিল্ডিংটি বানানোর আগেই নিচে একটা বিশাল বড় চৌবাচ্চা বানানো হচ্ছে, এবং যখন বিল্ডিংটি তৈরি হয় তখন তার ছোট্ট কর্নিশ থেকে শুরু করে এমন কোনো জায়গা যেখানে বৃষ্টির জল পড়ে বাকি থাকে না, সেটাকে চ্যানেলাইজ করে সেই জলটাকে কোনোভাবে ওই গ্রাউন্ডে নিয়ে আসা হয়, এবং এই বিশাল বড় চেম্বারে সেই জলটিকে প্রিজার্ভ করা হয়। মূলত সেটাকে মেশিনের সাহায্যে, পাম্পের সাহায্যে কিছুটা নোংরা যেগুলো থাকে সেগুলোকে পিউরিফাই তো করা হয় না, বাট ক্লিন করা হয়। ক্লিন করে সেটা সারা বছর সেই জলটাকে ইউজ করা হয় নর্মাল ইউজের জন্য, শুধু খাওয়ার জলটা বাদে। সেই ধরনের যদি কোনো ব্যবস্থাপনা আমাদের শহরে থাকতো, তাহলে ভাবুন তো আজকে জলের সমস্যা অনেকটাই মিটে যেত। আমরা কিন্তু প্রত্যেকেই এখনও প্রায় সবাই জল কিনে খাচ্ছি, এটা আমরা জানি। আজ থেকে 30 বছর আগে আমরা ভাবতে পারতাম না, কিন্তু বাস্তব। আগামী দিনে আমরা কোথায় যাব সেটা এখনো পর্যন্ত আমরা জানি না, কারণ আমরা বর্তমানে দাঁড়িয়ে শুধু আগামীর চিন্তা করতে পারি, কিন্তু বর্তমান কখন অতীত হয়ে যায় আর আগামী কখন বর্তমান হয়ে যায় সেই ধারণাটাই আমাদের মধ্যে জন্ম নেয় না। তাই গাছ লাগাবো আমরা বলেছিলাম, কিন্তু বর্ষা যেতে যেতে কি আমরা গাছ লাগাবো? গাছ শুধুমাত্র অক্সিজেনই দেয় না, গাছ আমাদের প্রকৃতিতে ভারসাম্য রক্ষা করে।
আর এই ভারসাম্য রক্ষা করার মধ্যে একটা বড় ব্যাপার হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জেস। এই ক্লাইমেট চেঞ্জেসে গাছ একটা বিশাল বড় ভূমিকা পালন করে। যারা পাহাড়ের দিকে থাকেন তারা জানেন যে পাহাড় বা এই ধরনের মালভূমি অঞ্চলকে গাছ ধরে রাখে সেখানকার মাটি। পাহাড়ে তো আপনি গিয়ে দেখবেন এখন প্রচুর ল্যান্ডস্লাইড হচ্ছে ডেফিনেটলি, কারণ বর্ষাকাল, সেখানে রাস্তাঘাট ভেঙে যাচ্ছে, সারাক্ষণ বৃষ্টি বৃষ্টি। তার মধ্যে আমাদের দার্জিলিং পাহাড়ে সেখানে ট্রেন লাইন তৈরি হচ্ছে পাহাড় ফাটিয়ে, সে কারণে সমস্যা আরও বাড়ছে। উন্নয়ন একদিকে যখন দাঁড়িয়ে থাকবে তখন গাছপালা ভেঙে পড়বে, পাহাড় ভেঙে পড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এটা হতেই হবে। কিন্তু যেটা কথা ছিল, যেটা প্রতিশ্রুতি ছিল, অ্যাটলিস্ট একটা গাছও যদি আমরা আজকে লাগাই তাহলে কিন্তু আগামী গ্রীষ্ম আস্তে আস্তে সেটা একটা বিশাল ফল দেবে, মানে এই ফল না অন্য ফল। তো আপনারা যারা এই ভিডিও দেখছেন, যারা হয়তো ভিডিওটা কমেন্ট করবেন, লাইক করবেন বা শেয়ার করবেন, সেই সংখ্যক লোকও যদি, সেই সকল মানুষ, সেই সংখ্যক মানুষ, সেই সংখ্যক বন্ধুরা যদি একটা গাছের চারাও অ্যাটলিস্ট বাড়ির সামনে বা আশেপাশে কোথাও লাগান, তাহলে আপনার প্রকৃতি পরিবেশে অনেকটা পরিবর্তন আপনি আগামী বছর দেখতে পাবেন। আপনি নিজের মধ্যে এই প্রতিশ্রুতিটা তৈরি করুন যে সিরিয়াসলি আপনি গাছ লাগাবেন। নেক্সট গরম আস্তে আস্তে আপনি এই রিয়েলাইজেশনের জায়গাটা তৈরি করবেন যে আজকে আমার গরম লাগছে না, আজকে আমি এসি হয়তো কম চালাচ্ছি, আমার ফ্যান কম চলছে, আমার ইলেকট্রিসিটি বিলটা হয়তো এই গরমে যা এসছে তার থেকে কম আসবে। কিন্তু আগামী মানে যেটা আসতে চলেছে সেখানেও কিন্তু আবার সেই সমস্যাই হবে। তাই আপনি একটা সাইকেলের মধ্যে আছেন, একটা লুপের মধ্যে আছেন। সেই লুপটা থেকে যদি বেরোতে চান, অ্যাটলিস্ট কোথাও চেঞ্জেস দেখতে চান, তাহলে সেটা আপনাকে আজকেই করতে হবে। কারণ ওই খুঁড়োর কলটা আপনি ভুলে যান, যেটা ওই আপনার নাকের সামনে লাগানো একটা গাজরের মতন, যখনই আপনি এগোচ্ছেন ওটা আপনার সঙ্গে এগোচ্ছে। আপনি যদি ভাবেন আপনি করবেন তাহলে কখনোই হবে না। যদি আপনি মনে করেন করবেন তাহলে আজকে এই মুহূর্ত থেকে শুরু করুন। অ্যাটলিস্ট কালকে সকাল বা কালকে বিকেলে লাগান, বা অ্যাটলিস্ট সামনের ছুটির দিনে লাগান, কিন্তু লাগানো শুরু করুন গাছ। আর এই গাছ আপনার জীবনে যে চেঞ্জেসগুলো আনবে সেটা আগামী আপনাকে বলে দেবে। জাস্ট মনে করিয়ে দিলাম, রিমাইন্ডার দিলাম যে গাছ আর জল এই দুটো ছাড়া আমরা বাঁচতে পারবো না, মুহূর্তের মধ্যে মারা যাব। জল যেখানে জীবন, সেখানে গাছও আমাদের জীবন দেয়, কারণ অক্সিজেন ছাড়া আমরা বেশিক্ষণ বাঁচতে পারবো না। তাই এই দুটো ভাইটাল জিনিসকে যদি আমরা কোনোভাবে প্রোটেক্ট করতে পারি, অ্যাটলিস্ট নেচারকে আমরা যদি প্রোভাইড করতে পারি নিজের মতন করে, তার নর্মাল যে বয়ে যাওয়াটা রয়েছে, তাহলে আমাদের জন্যই ভালো। নেচারের জন্য কি ভালো আমি জানি না, কারণ নেচার আপনাকে তোয়াক্কা পর্যন্ত করে না। নেচারের নিয়ম হচ্ছে সময়ের সাথে সাথে নিজেকে বদলে নেওয়া, এবং সময়ের সাথে সাথে নেচার নিজেকে বদলে নেবে। আপনি প্রস্তুত কিনা সেটা আপনি ডিসাইড করবেন। কারণ অনেক সময় আমরা ভাবি যে আমরা নেচারের ক্ষতি করে ফেলছি, নেচারের কোনো ক্ষতি আমরা করছি না। নেচার এতটাই শক্তিশালী এবং এতটাই বিশাল, তার কাছে আমাদের এই সামান্য ক্ষতি অ্যাকচুয়ালি আমাদেরকেই সে ফিরিয়ে দেবে। কারণ সময়ের সাথে সাথে সে যেভাবে নিজেকে বদলে নিয়েছে যুগ যুগ ধরে, আগামী দিনগুলোতেও সে নিজেকে বদলে নেবেই, গ্যারান্টি আছে। আর এই নেচারের প্রত্যেকটা প্রোডাক্ট, সেটা জল হোক, বায়ু হোক, এভরিথিং যা নেচার ক্রিয়েট করেছে, তার নেচারের সঙ্গে সঙ্গেই যেহেতু চলে। ইভেন অ্যানিম্যাল ওয়ার্ল্ড, অ্যানিম্যাল কিংডম, তারাও নেচারকে ফলো করে। আমরা মানুষ একটু বেশি বুদ্ধিমান মনে করি নিজেদের, সে কারণে আমরা বেশি চালাকি করতে গিয়ে আমাদের সমস্যাটা বাড়িয়েছি। তাই সমস্যাটা যদি কমাতে চান, পলিউশন যদি কমাতে চান, দূষণ, গরম এবং যেভাবে বায়ুমণ্ডলের তারতম্য হচ্ছে বা বিভিন্ন জায়গায় ওয়েদারের চেঞ্জেস আসছে, বড় বড় ঘূর্ণিঝড় আসছে, বরফ গলতে শুরু করেছে বিভিন্ন জায়গায়, এগুলো ভাবলে হয়তো মনে হয় বিশাল ব্যাপার, আমার আপনার একার দ্বারা সম্ভব নয়। কিন্তু বিশ্বাস করুন, ক্ষতিটা আমি আপনি মিলে করেছি, তাই চেঞ্জেসটাও আমাদেরই আনতে হবে। আমরা যদি এই প্রজন্ম মনে করি যে আমরা এটা করতে পারি, তাহলে ডেফিনেটলি আমরা পারি। প্লিজ, এই বর্ষায় গাছ ফুলে ফেপে উঠবে, সুন্দর পাতা বেরোবে। এই বর্ষায় প্রতিশ্রুতিটা আমরা রাখি না। সত্যি কথা ভেবে দেখবেন, আজ সেই আগামীকাল যার অপেক্ষা আপনি গতকাল করেছিলেন। ভালো লাগলে প্রচুর মানুষের মধ্যে শেয়ার করে দেবেন, মানুষকে জানান, দেখুন না তারা আপনার সঙ্গে আসে কিনা, আপনার কথা শোনে কিনা। শুভেচ্ছা রইল। জয় হিন্দ।